তো বন্ধুরা আমরা এর আউটলাইন ভিডিওটা আগের দিনকেই দিয়েছিলাম গাইস। একটা কথাই বলবো যে এর কালার কিন্তু অতটা ইম্পর্টেন্ট নয়, কারণ আউটলাইনটা করাটা, তার যে স্ট্রাকচার ডিজাইন কীভাবে প্যাটার্নে কাজ করতে হবে সেটাই কিন্তু গাইস ইম্পর্টেন্ট, কারণ কালার ভিডিওটা অত ইম্পর্টেন্ট না। আর সত্যি কথা বলতে এই ওয়ার্কগুলোর ক্ষেত্রে কালার করতে কিন্তু প্রচুর সময় লাগে, মানে তুমি বলতে পারো 6-7 ঘন্টাও খুব কম বলা চলে, মানে আরও বেশি সময় লাগে, কারণ এখানে যে প্রত্যেকটা প্যাটার্ন আছে প্রত্যেকটা প্যাটার্ন ধরে ধরে কাজ করতে করতে কিন্তু প্রচুর সময় লাগবে। তাই জন্য আমিও পুরো এই ওয়ার্কটা কিন্তু ফুল ভিডিও রেডি করতে পারিনি, কারণ পুরো ভিডিও যদি আমি রেডি করতাম প্রায় 8-9 ঘন্টার একটা লং ভিডিও হতো, তারপর সেটাকে এডিট করে কাট করতে প্রচুর টাইম লেগে যেত। তাই আমি গাইস কিছু স্টেপ দেখাচ্ছি যেগুলো তোমরা ইজিলি আইডিয়া করতে পারবে। তো ফার্স্টে দেখো আমি কি করেছি, ফার্স্টে বর্ডারটাকে করেছি। দেখো বর্ডারগুলোকে আমাকে কিছু কিছু জায়গা না ডার্ক লাইট এইভাবে করতে হবে। তো আমি কি করেছি, দেখো ভেতরের দিকটা রেড করেছি, মিডিলের কাজটা আমি কিছু লাইট কালার করব, যেমন দেখতে পাচ্ছি এখানে অরেঞ্জ করেছি, আর ওই সাইডটা দেখতে পেয়েছি আমি গ্রিন করেছি। তো এখন গাইস এই যে বর্ডারের যে পোর্শনটা আছে এই বর্ডারের কাজটাতেও কিন্তু ডিজাইন হবে, কারণ কি তুমি দেখে থাকবে যত পটচিত্র যেমন হয়ে থাকে, যদি তুমি গুগলে সার্চ করো সেখানেই পাবে যেখানে কিন্তু প্রচুর ডিজাইন হয়, আর প্রচুর ডিজাইন না করলে তোমার এই কাজটা কিন্তু ভালো লাগবে না। তো তাই জন্য গাইস প্রচুর স্টেপ বাই স্টেপ করতে হবে। এখানে দেখতেই পাচ্ছ আমরা কীভাবে প্রত্যেকটা স্টেপ এখানে কাজটা করেছি। যেমন এখানে ফার্স্টে রেড আছে, তার উপরের বর্ডারটা আমি অরেঞ্জ করেছি, লাইট একটা কালার, তারপরে একটুখানি সাদা হোয়াইট রেখে তারপরে আবার গ্রিন করেছি। এবার গাইস ভেতরের দিকটা, ভেতরেও আমাকে প্রচুর ডিজাইন করে যেতে হবে, কারণ এখানে দেখো ফিগার বা স্ট্রাকচার বলতে সেরকম কিছু নেই, পুরোটাই কিন্তু প্যাটার্ন। আর আগের দিনকে আমরা এই শেপটা নিয়ে কিন্তু কমপ্লিট ডিসকাশনও করছিলাম আগের দিনের ভিডিওতে, যেটাতে আউটলাইন দিয়েছিলাম। তাই বলবো আউটলাইন ভিডিওটা কিন্তু দেখা খুবই ইম্পর্টেন্ট। তো এবার গাইস দেখো আমরা জাস্ট সেম কিছুই না, জাস্ট ভেতরের দিকে একটা ওই দুটো মতো জায়গা করেছি, এখানটা একটা গ্রিন রেখেছি আর একটা জায়গায় ইয়েলো আকার কালার করেছি। এবার আমরা একটা জায়গায় বর্ডারের পোর্শনটা ওখানে আমরা কি করছি, অরেঞ্জ করছি। অ্যাকচুয়ালি মানে একটু কালারফুল কাজ করাটা খুব দরকার, তাতে কী হবে যে এটা খুব ইন্টারেস্টিং একটা অ্যাট্রাকটিভ ফিলিং লাগবে। তো এরকমভাবে গাইজ দেখো ধরে ধরে একটা জায়গা আমরা যেমন অরেঞ্জ করেছি, আবার মিডিল পোর্শনটা আমরা কি করব, আরেকটা লাইট কালার করব। তো এইভাবে গাইজ স্টেপ বাই স্টেপ করে প্রত্যেকটা জায়গায় কালার করব। কিন্তু হ্যাঁ এখানে কালার অতটাই ইম্পর্টেন্ট মানে আমার দেখানোর দরকার নেই, কারণ তোমরা এগুলো কিন্তু খুব সিম্পল কালার, এখানে কিন্তু তেমন করে মিক্সিং আসছে না, কিছুই না। কারণ আউটলাইনটা বানাতে একটু টাইম লাগবে, কারণ আউটলাইনে যেমন দেখো জগন্নাথের যে ফেসটা আছে ওটা কিভাবে বানাতে হবে, ওখানে কি কি জিনিস দিতে হবে, এইগুলো করাটা কিন্তু খুবই চাপে। তো এরপর গাইজ দেখতে পাচ্ছ ওই যে পোর্শনটা যেটা মিডলের পোর্শন ছিল ওখানে আমরা ইয়েলো আকার মেরেছি, তার সাথে সাথে বাকি যে আউটসাইড যে সাইডের জায়গাগুলো ছিল ওখানে আমরা যেমন অরেঞ্জ তারপর রেড মিক্স করেছি, যেমন জগন্নাথের যে মেন বডি স্ট্রাকচারটা ওইখানটা ওরকম করেছি, তার সাথে চারপাশের যে স্ট্রাকচারটা দেখতেই পাচ্ছ অরেঞ্জ করেছি। এবার গাইজ জগন্নাথের যে মাথার ওপরটা ছিল, মাথার ওপরের ওই একটা টিকিল টাইপের ওই জায়গাটা আমরা ইয়েলো দিয়েছি। তো এইভাবে গাইজ কালার করতে যাচ্ছি, দেখতেই পাচ্ছ এখানে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ জায়গাগুলোকে আমরা জাস্ট লাইট কালার দিয়ে করছি। তার কারণ গাইজ এরপর কিন্তু এর ওপরে আবার বর্ডার হবে, মানে আমরা ব্ল্যাক দিয়ে বর্ডার করব, তার জন্য গাইজ আমরা এখানটা লাইটভাবে কালার করছি। আরেকটা ব্যাপার দেখো জগন্নাথের যে ফেসটা সেটা কিন্তু ব্ল্যাক হয়, তোমরা যারা নেটে দেখেছো তারা জানোই যে ব্ল্যাক হয়, বলরামেরটা হোয়াইট হয় আর সুভদ্রারটা ইয়েলো কালার হয়। তো ওর জন্য আমরা গাইস এখানে লেমন ইয়েলোটা ইউজ করছি। তবে জগন্নাথের আমরা ফেসের কালারটা এখন আমি এখানে দেখাচ্ছি না, কারণ ওটা ব্ল্যাক, অনেক ধরে কাজ মানে ধরে দেখাতে হবে। জাস্ট আমি এখানে একটা ফেস জাস্ট সিম্পল যেভাবে করতে হবে জাস্ট ওইটা দেখাচ্ছি, ওইটা গাইজ ভালোভাবে দেখো তাহলে তোমরা কমপ্লিট আইডিয়া পেয়ে যাবে। আর এখানে আমরা জাস্ট কালারটাকে জাস্ট সিম্পলভাবেই করছি। আমি আগেও বলেছিলাম যে এই সমস্ত পটচিত্র বা এই কাজগুলোর জন্য পোস্টার কালারটা খুব ভালো, কারণ ওয়াটার কালারে কি একটা কীরকম জলের দাগ পড়ে যায়। তো এরপর গাইজ এখানে দেখতেই পাচ্ছ আমরা চারপাশটাকে অরেঞ্জ কালার দিয়েছি, যেমন ওই ফেসের যে সাইডের বর্ডারটা সেটা করার পর আমরা যে ব্যাকগ্রাউন্ডটাতে আমরা গ্যাম্বোস হিউ যেটা আরেকটা যে ইয়েলো কালার আছে এটাই ডার্ক ইয়েলো টাইপের ওই ইয়েলো কালারটা দিয়ে দিচ্ছি, কারণ এখানে আমাকে পুরোটা ভরাট করতে হবে। এরপরে গাইস আমাদের আছে হচ্ছে ডিজাইন, যেটা করতে হবে। তো এরপর গাইস এখানে দেখো, এখানে জাস্ট আমি একটা ফেসকে তোমাকে দেখাচ্ছি। ফেসগুলো দেখো সিম্পলি আছে, কিছুই না, জাস্ট ওর চোখের কাজটা রেড করে দিয়েছি, তারপরে একটুখানি ডিটেলস করেছি জাস্ট ধরে। এবার এইগুলো গাইস প্রচুর টাইম লাগবে, মানে হতে পারে ধরো একটা ফেস করতেই তোমার 1 আওয়ার লেগে গেল, মানে যারা ধরে কাজ করলে প্রচুর টাইম লাগবে। তাই জন্য আমি আর ওটাকে আর ভিডিওতে দেখাইনি, তাই জন্য প্রত্যেকটা ফেস তোমাকে এখানে দেখিয়ে দিচ্ছি।
দুটো ফেসকে দেখে নাও, তার সাথে জগন্নাথের ফেসটা দেখো কীভাবে করেছি, জাস্ট সিম্পল যেমন ব্ল্যাক কালার করেছি, চোখের কাজটা রেড করেছি, সাইডের পোর্শনগুলোতে একটা জাস্ট প্যাটার্ন মতো শেপ করে দিয়েছি। তো এইভাবে গাইজ এখনও পর্যন্ত 3টে ফেস হবে কমপ্লিট হয়েছে। আগে সবসময় চেষ্টা করবে 3টে ফেস করা, তারপরে গাইজ বাকি ডিটেলসগুলো করবে। যেমন এখানে দেখতেই পাচ্ছ, তারপরে আমরা ডিটেলস কীভাবে করেছি ভালোভাবে দেখো। এখানে যেমন এখানে দেখতে পাচ্ছ ডিজাইনগুলো, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রেখে দাও, কারণ যখন তোমরা নিজেরা বাড়িতে প্র্যাকটিস করবে তখন স্টেপগুলোকে জাস্ট ফলো করার চেষ্টা করবে। এখানে দেখো গাইজ আমি নিচের পোর্শনটা যেমন একটা ডিজাইন খুবই সিম্পল করেছি। তারপর যেমন ধরো পেছনের কাজটা আমি আর বুঝতে পারিনি কী করবো, তাই প্লাস মতো ওইভাবে করে দিয়েছি। তো এইভাবে গাইজ করে আমরা ওভারঅল স্ট্রাকচারটা করেছি। ওপরের দিকটা দেখতে পাচ্ছি আমরা স্কোয়ার মতো করেছি, কারণ আমাকে কিছু ডিজাইন করতে হতো, কারণ এখানে তুমি যত ডিজাইন করবে তত বেশি হেল্পফুল হবে, মানে যত বেশি অ্যাট্রাকটিভ হবে। এরপরে গাইজ সাইডের যে বর্ডার পোর্শনটা দেখতে পাচ্ছি, এখানে জাস্ট এরকম পাতা মতো করে কাজটা করেছি, কারণ আমার আর সেরকম কোনো মাথায় আসেনি কী করতে হবে, কারণ এটা অলমোস্ট অনেক লেন্দি টাইম ছিল। মানে এই প্রত্যেকটা ডিজাইন যে হাতে করবে সে বুঝতে পারবে যে প্রায় অলমোস্ট 5 আওয়ারেরও ওভার, প্রচুর আওয়ার গাইস এখান দিয়ে চলে যাবে। তাই এটা তোমাকে প্রচুর স্টেপ বাই স্টেপ করতে হবে, কাজটা খুব ভালোভাবে করতে হবে। তো ভালোভাবে দেখো, তোমরা কমপ্লিট আইডিয়া আই হোপ পেয়েছো, কিন্তু এর কালার ওইভাবে দেখানোটা খুবই ইম্পসিবল, আর এটা অতটা দরকারও নেই, কারণ তোমরা বাড়িতে এটা খুব সিম্পলভাবেই কালার করবে। এখানে কিন্তু কোনো কালার মিক্সিং নেই, কোনো কালার শেডিংও নেই। যেগুলোতে শেডিং থাকে যেমন সাবজেক্টিভ ড্রয়িং, ওখানে আমি তখন কালার মিক্সিংয়ের আইডিয়াগুলো দিয়ে দিই। এখানে কিন্তু তেমন বেশি শেডিং বা কালার মিক্সিংয়ের সেরকম কিছু ছিল না, তাই জন্য আমি আর সেভাবে আর ওইগুলো দিইনি। আই হোপ তোমাদের এইটা ভালো লেগেছে, তোমাদের এই আইডিয়াটা পেয়েছো। তো ওড়িশা পটচিত্রের ওপর আমরা একটা কাজ করেছি, নেক্সট পার্টে আমরা ওয়ার্ল্ডলি আর্টের ওপর কাজ করব।